সম্মানিত বিয়াস, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। এখন আপনাদেরকে আমি যে শেষে মজা আছে খুবই ইন্টারেস্টিং একটা দেখেন। এখানে একটা ব্রিজ করা হয়েছে, তবে ব্রিজটার কোনো রাস্তা নাই। দেখেন এখানে নুর ইসলাম ভাই বসে রয়েছে, সিঁড়ি দেওয়া হয়েছে ব্রিজটাতে উঠার জন্য। সরকার কোটি কোটি টাকা খরচ করে এই ব্রিজটা বানাইছে। কী কারণে বানাইছে, খুবই ইন্টারেস্টিং বিষয় হলো এই জায়গায়। আর ব্রিজটার পিছনে আপনাদেরকে আমি ভিউটা দেখাবো। দেখেন এখানে দেখেন আপনারা আমার এই ক্যামেরার সামনে দেখতেছেন ব্রিজটা এখানে সিঁড়ি দিয়ে যদি কোনো লোক যদি হুন্ডা অথবা বাইক অথবা সাইকেল দিয়ে যদি এখানে যদি চালিয়ে উঠতে যায় অবস্থা 12টা বেজে যাবে। দেখেন আজকে ভিডিওটা শ্যুট করা, দেখেন খুবই মনোরম পরিবেশ। নুর ইসলাম ভাই বসে রয়েছে মোবাইল টিপতেছে। দেখেন নুর ইসলাম ভাই যে এখানে কেন আসলাম আমরা, আসলে আমরা এখানে ব্রিজটা দেখতে আসলাম, তো দেখে একটা জিনিস শিখতে পারলাম যে ব্রিজে সবসময় দেখছি যে গাড়ি উঠে, আর এখানে একটা জিনিস শিখলাম এখানে হাঁটিয়ে ব্রিজে উঠতে হয়, মানে সিঁড়ি দিয়ে ব্রিজে উঠতে হয়। আর এখানে শুধু মানুষ হাঁটার জন্য এখানে সাইকেল বা মোটর সাইকেল বা গাড়ি এগুলো কিছু ব্যবহার করতে পারবেন না, শুধু হেঁটে হেঁটে উঠতে পারবেন, ওই পাশে যেতে পারবেন। যাওয়া আসার রাস্তাটা ভালো, কিন্তু রাস্তা নাই। এই ব্রিজে উঠার জন্য যে রাস্তাটা ওইটা নাই, সিঁড়ি আছে। খুবই ইন্টারেস্টিং ভিডিও দেখেন এখানে। আর সামনের পিছনে কেন ব্রিজটা করা হয়েছে, কি আসল বিষয়, সরকার কি পদক্ষেপ নিয়ে ব্রিজটা করেছে। এখানে অনেকগুলো ছেলে মেয়ে আসছে এখানে। দেখো এখানে এখানে মূলত যে ব্রিজটা করছে এটা মূলত কি কারণে করছে বলো। আচ্ছা আচ্ছা বলো। এখন যে আসলে মূলত ওরা সবাই এখানে দর্শনীয় পর্যটক, এখানে ব্রিজটা দেখার জন্য আসছে। এখানে পানিগুলো গড়িয়ে পড়তেছে। আসলে এখানে একটা রবার ব্যান্ড ছিল। এখানে শুকনো মৌসুমে গ্রীষ্মকালে যখন এরিগেট করা হয় তখন পানিরও সংকট। এখানে এই পানির সংকটটা কাটানোর জন্য কৃষকের উপকারের জন্য এই ব্রিজটা করা হয়েছে। কারণ ব্রিজটার পাশাপাশি ব্রিজটা করছে, তবে এখানে মানুষ এখানে যাতায়াত করে না। তবে ব্রিজটা করছে মূলত এখানে রবার ব্যান্ডটা তৈরি করার জন্য। আর এখানে বিভিন্ন ব্লক দিয়ে এই রবার ব্যান্ডটা তৈরি করছে। শুকনো মৌসুমে পানিগুলো বেরিবাদ দেওয়া হয়, আর এখান থেকে কৃষি প্রকল্পগুলা যে কৃষিকাজগুলো সেখানে এখানে এই পানি থেকে নিষ্কাশনের মাধ্যমে এটা করা হয়। আর এখান থেকে ভিউটা দেখেন অসাধারণ, আনবিলিভেবল। এই জন্য আমরা যারা ভিডিও তৈরি করি, আমরা বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো দেখানোর জন্য চেষ্টা করি। কারণ দেখেন খুবই অসাধারণ, আনবিলিভেবল। এখানে অনেকগুলো পর্যটক কেন্দ্র এখানে আছে। নিচে এক বাইকে দেখা যাচ্ছে এখানে সে কৃষি জমি করছে, মানে সবজি ক্ষেত করছে, মরিচ খাত। তো এই জন্য আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই একটা ভিডিওতে আমরা করার সময় সবসময় চেষ্টা করি। দেখেন এখানে আসলে যে একটা নদী বয়ে গেছে, নদীর উপর দিয়ে ব্রিজটা নির্মাণ করছে সরকারের লক্ষ লক্ষ। আর ব্রিজটার পিছনে এখানে কোনো রাস্তা নাই, তবে এখানে জনমানবহীন একটা এলাকা। তবে এটা শেয়ার করা আর কি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই এখানে ওয়েস্ট করার জন্য, সবাই এখানে বিশ্রাম নেওয়ার জন্য ব্রিজে উঠতেছে, এখানে টাইম স্পেন্ড করবে, এতটুকু বলা। আর ভিডিওটা কেমন হয়েছে স্কিপ করে চলে যাবেন না, অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের একটা গঠনমূলক কমেন্ট এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা পরবর্তী সময় আমরা ভিডিওর মাধ্যমে উপহার দিতে পারবো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ। ও নো।